জায়েদ খান হারিয়ে যাবার পাত্র নন। আপনারা কি মনে করেছেন জায়েদ খান হারিয়ে গেছে? আরে না ভাই, জায়েদ খান হারিয়ে যাননি। জায়েদ খান এখন এমন কিছু করতেছেন যা আপনারা এর আগে কল্পনাও করতে পারেননি। আপনারা কখনো ভেবেছেন জায়েদ খান আমেরিকা যাবেন, সেখানে নিজস্ব একটি স্টুডিও বানাবেন, সেখানে বাংলাদেশের বড় বড় বিনোদন তারকাদেরকে নিয়ে অনুষ্ঠান করবেন? এটা আপনারা কখনো ভেবেছিলেন? হয়তো ভাবেননি, সেটাই তিনি করেছেন। এবার তো তিনি আরও এক ধাপ এগিয়ে গেছেন। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্র্যান্ড সাকিব আল হাসানকে নিয়েও তিনি অনুষ্ঠান করবেন, একই প্রোগ্রামে দুজন থাকবেন, হাস্যরস করবেন। এটা কি কখনো ভেবেছিলেন? আমার মনে হয় এটা আমার মতো আপনারা অনেকেই ভাবেননি। অথচ আমরা যেটা ভাবিনি জায়েদ খান সেটাই দিনের পর দিন করে যাচ্ছেন। জায়েদ খানকে নিয়ে আমরা যতই হাসি তামাশা ট্রল করি না কেন, জায়েদ খান নিজের লক্ষ্যে সবসময় অবিচল থেকেছেন, নিজের কাজটা সবসময় নিজে করে গেছেন, যার দরুন আজকে জায়েদ খান এই পর্যায়ে রয়েছেন। সত্যি জায়েদ খানকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। যদিও জায়েদ খানের ভক্ত অনেকেই না, এখনও হয়তো এই নিউজ দেখে অনেকেই হাসতেছেন বা ভাবতেছেন ভাই জায়েদ খান কী এমন হয়ে গেছে, তাকে নিয়ে আসলে কথা বলার কী আছে। দেখুন, একজন মানুষ যখন সাধারণ লেভেল থেকে একসময় তার অভিনয় নিয়ে নানা রকমের ট্রল হতো, তারপর তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, সেটা নিয়ে নানা রকমের বিতিকিচ্ছা, নানা রকমের কাহিনী। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেওয়া, সেখানে আদৌ জায়েদ খান কী করবেন না করবেন এই নিয়ে যখন সবার চিন্তা ভাবনা, তখন নিজস্ব একটি স্টুডিও খুলে বড় বড় তারকাদের ইন্টারভিউ নেওয়া শুরু করলেন এবং সেই অনুষ্ঠানগুলো ধীরে ধীরে ফেমাস হতে শুরু করলো। ভাবা যায়? আর আজকে তো একেবারে সাকিব আল হাসানের সাথে। সত্যি জায়েদ খান, আপনার কাছ থেকে কে কী শিখলো জানি না, বাট আমার অনেক কিছু শেখার আছে। কখনো হাল ছাড়া যাবে না। একজন জায়েদ খান কখনো হাল ছাড়েননি বলেই আজকে তিনি আমেরিকার মতো একটি জায়গায় খুব ভালোভাবে লাইফ লিড করতেছেন। অথচ আমরা এখনও পড়ে রয়েছি বাংলাদেশেই। সো কাউকে ছোটো করে দেখার সুযোগ নাই, কাউকে অসম্মান করেও দেখার সুযোগ নাই। সবাইকেই রেসপেক্ট করা উচিত, সম্মান করা উচিত এবং যার যার কাজকে মূল্যায়ন করা উচিত। সাকিব আল হাসান তিনিও বর্তমানে দেশ থেকে এক পর্যায়ে নির্বাসিত বলা চলে, অ্যান্ড জায়েদ খান তারাও যেহেতু গত আওয়ামী লীগ সরকারের অনেক বেনিফিশিয়ারি ছিলেন, অনেক বেনিফিট নিয়েছেন, সো সেই জায়গা থেকে জনতার রোষে তারা এই মুহূর্তে বিদেশে আছেন। আশা করি কোনো এক সময় তারা দেশে ফিরবেন। সাকিব কিংবা জায়েদ যারাই দেশে ফিরেন সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আর জায়েদ খানকে দেখে অনেকেই অনুপ্রেরণা নিতে পারেন। সত্যি জায়েদ খান আমাদেরকে অবাক করে দিয়েছেন এবং দিনের পর দিন অবাক করে দিচ্ছেন। এটা দারুণ একটা ব্যাপার। আর জায়েদ খানের যারা ফ্যান ফলোয়ার আছেন, জানি না আদৌ তার ফ্যান ফলোয়ার আছেন কি না, যারা জায়েদ খানকে পছন্দ করেন তারা জায়েদ খানের এই বর্তমানের যেই অবস্থানটা, এ বিষয় নিয়ে আপনারা কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। নিচের কমেন্টস বক্সটি আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।